হ্যালো। হ্যাঁ, ভয়েস আসে? ওকে, ওকে, আমার ভয়েস আসতেছে? ওকে, ভেরি গুড। তুমি কি প্র্যাকটিস কোর্স করেছিলে? এটাই তো বিপদ, কারণ সিলেবাস শেষ হয়ে গেলে তো আমার তো কোনো প্যারা নাই, প্যারা তোমারও নাই, প্যারা হবে প্র্যাকটিসে, কারণ দেখা যাবে তুমি পারতেছো বাট ম্যাথ মিলতেছে না। এই প্রবলেমটার জন্য প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। ও তোমাদের রেজাল্ট কবে, 20 তারিখে? ওকে, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। জাস্ট এক সেকেন্ড দাঁড়াও। অনেক কিছু না, জাস্ট একটা ব্রেথিং সাউন্ড শুনতেছে, ব্রেথিং সাউন্ড লাইক কেউ শ্বাস নিতেছে মাইকের সামনে, এরকম আর কি। এছাড়া কিছু শুনতেছি না। ও, ও আচ্ছা, কোনো সমস্যা নেই। পড়াইতে আমার কোনো প্যারা নাই, কারণ আমার এরকম আওয়াজ আমি ডেইলি শুনি। এটার থেকে ডেঞ্জারাস হচ্ছে গাড়ির হর্নের সাউন্ড। আমার আমার কানের হিয়ারিং ক্যাপাসিটি কমে গেছে জাস্ট বিকজ অফ এই গাড়ির হর্ন। কারণ কেউ কিছু কথা বললে আমার 3-4 বার হ্যাঁ হ্যাঁ বলা লাগে শোনার জন্য। মানে আমি এক টাইমে যেগুলা কেউ শুনতো না ওইগুলো আমি শুনতে পারতাম। ধরো যে কারেন্ট চলে গেছে, কেউ দরজা নক করছে, আমাদের বাসায় ডুপ্লেক্স তো, আমি উপর থেকে নিচে নকের শব্দ শুনে ফেলাইতাম। আর এখন কি হয়েছে আমার, জাস্ট বিকজ এই গাড়ির হর্ন। এই গাড়ির হর্ন থাকলে ও, এটা লাকিলি আমার হয় নাই। আমি ছোট ক্লাস বয়স যখন আমার 6 বা 7 নাকি 5 আমার খেয়াল নেই, তখন থেকে আমি স্ক্রিনের দিকে তাকানো, আল্লাহর রহমতে আমার চোখ এখনো কিছু হয় নাই। আমি ব্রাইটনেস আবার কমায় রাখি তো ওই জন্য আর কি। আমি একদম জিরোর নিচে যদি থাকে না নেগেটিভ, তাহলে আমি ওইটা দিয়ে দিই, কিন্তু এটা তো সম্ভব না। ওই জন্য আর কি। আচ্ছা, তারপর আমাদের শেষ হয়েছিল কি কি? ওকে, এটা তো আমাদের শেষ হয়ে গেছে তাই না? এখন এখন বাকিটা তোমার উপর আর কি। বাকিটা তোমার উপর। তাহলে এক কাজ করি, আজকে M1 একটু পরে যাবো, বিকজ M1 আমি চাইতেছি প্র্যাকটিস সহ করতে হয়। তোমার নিজের প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। ও আচ্ছা, এটা ট্রু, এটা আমি এগ্রি করি আমি। ওকে, এখন জাস্ট গিভ মি 1 সেকেন্ড। তোমার এই পিডিএফটা একটু ডাউনলোড করে নিই, সিলেবাসের পিডিএফ। যেটা তো এখানে পাবো না আমি। কি যেন একটা আকাম করছিল হোয়াটসঅ্যাপ, এটা সব ওল্ড টেক্সট চলে গেছে আমার ফোনে, এখন ফোন থেকে বের করা লাগবে। তোমাকে আমি আবার পাঠাইতেছি যেন ওপেন করতে পারি। কোঅর্ডিনেট জিওমেট্রি শেষ। সার্কুলার মেজার, এটা কি একটু দেখিনি। রেডিয়ান রেডিয়ান এগুলা তোমাকে কি আমি ও লেভেলে দেখাইছিলাম যে পায়ের ভ্যালু 180 কেন হয়? ওকে, ওইটা আবার এখানে একটু আসতে বলবে, ডেফিনেশন অফ আ রেডিয়ান, সব এগুলো লাগবে আবার। ফর্মুলা, আচ্ছা এগুলা বাদে আর কি? শুধু এটা? শুধু সেক্টরস? হ্যাঁ হ্যাঁ, ওইগুলোই, আর কিছু নাই। P1 এ আর কি ট্রিগোনোমেট্রির সাথে অ্যাড করে দেওয়া হয়েছে। তো আমি ওইটা দেখতেছি, এটা আলাদা আলাদা চ্যাপ্টার দিছি এখানে, শুধু সেক্টরস। আমি এক কাজ করবো তোমাকে, এটা আমি ট্রিগোনোমেট্রির সাথেই করাই দিব। আজকে এই দুইটা তাহলে শেষ করে ফেলবো, দেখি ট্রিগোনোমেট্রি দেখি কি আছে। আচ্ছা, এই গ্রাফগুলো আমার কাছে ছবি আছে, আমি ছবি কপি পেস্ট করে দিব তোমাকে। জাস্ট ওইটাই তোমার মেমোরাইজ করতে হবে। ওকে, সেট ভ্যালুজ অফ এগুলা। আচ্ছা, এটা ইন্টারেস্টিং জিনিস, এটা আমরা ও লেভেলে করছিলাম। ওই যে
বড় বড় ভ্যালু 150 কে ব্রেকডাউন করছে কিভাবে এই তিনটা ভ্যালুর মাধ্যমে। cos 150 মানে হচ্ছে তোমার এই যে রোটেশ করে আসছে, এটা একটু পরে দেখতেছি আমরা। sin ইনভার্স x নো স্পেশাল ডিনোট দ্য প্রিন্সিপাল ভ্যালু দ্য ইনভার্স ট্রিগোনোমেট্রিক রিলেশনস। এটা আবার কি জিনিস, বেসিক জিনিসপত্র আবার এখানে বলছে দরকার নাই, মানে পুরাই গাজা। সেটাও ইজি। ফাইন্ডিং অল দ্য সলিউশনস অফ সিম্পল ট্রিগোনোমেট্রিক্যাল ইকুয়েশনস লাইং ইন আচ্ছা এটা, তাহলে তুমি এক কাজ কইরো, তুমি একটু চ্যাপ্টার ওয়াইজ বানাই ফেলো ট্রিগোনোমেট্রি আর সার্কুলার মেজারের। এটা শেষ করতে বেশিক্ষণ লাগবে না, 15-20 মিনিট লাগবে জাস্ট। ওইটা দেখানোর পরে কিছু ম্যাথ করবো আমরা। সার্কুলার মেজার, ইয়েস। হ্যাঁ হ্যাঁ, ওইটাই 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 সেম জিনিস। ওকে ওকে।
আমরা রেডিয়ান মেজরিটা পরে দিই, আগে ট্রিগোনোমেট্রিটা শেষ করি। ওকে, রেডিয়ান্স, ট্রিগোনোমেট্রি। ও, ফেল রেট অনেক বেশি আসছে। আসলে ভাই, আমাদের মিলন আঙ্কেল বলছে যে মনের মতো গান গাওয়া যায় কিন্তু নাম্বার দেওয়া যায় না। এটা ঠিক। এই কথাটা কিন্তু আমার ভালো লাগছে, টু বি অনেস্ট। কারণ এতদিন তো এগুলাই চলতো। হ্যাঁ আসলেই, কোচিং ছাড়া পড়াই না। কোচিং এ পরে করে। হ্যাঁ, কি একটা অবস্থা হবে। এটা ট্রু ভাই, কোচিং এ ভালো পড়ানো হয়। আচ্ছা দাঁড়া এক সেকেন্ড। আজকে আমরা ট্রিগোনোমেট্রি দেখবো। সো এখানে আমরা বেসিকলি স্টাডি করব অ্যাঙ্গেলস নিয়ে, স্টাডি অফ অ্যাঙ্গেলস এন্ড ট্রিগন এন্ড ফাংশনস। ট্রায়াঙ্গেল নিয়ে স্টাডি কম, মানে লাগেই না। পিওর ম্যাথসে আমরা অ্যাঙ্গেল নিয়ে স্টাডি করি। স্টাডি অফ অ্যাঙ্গেল এন্ড ফাংশনস, অ্যাঙ্গেলস। এখন তিনটা বেসিক ফাংশন আমাদের থাকবে। থ্রি বেসিক ফাংশনস, থ্রি বেসিক ফাংশনস। একটা হচ্ছে সাইন এক্স, আরেকটা হচ্ছে কস এক্স, আরেকটা হচ্ছে ট্যান এক্স। ওদের আরো তিনটা কাউন্টার পার্ট আছে, এটা পি3 তে করবে, এখন দরকার নেই। সাইন এক্স, কস এক্স এন্ড ট্যান এক্স, এই তিনটা হচ্ছে না 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 না, ওইটা হচ্ছে ট্রিগোনোমেট্রি না, ওটা হচ্ছে হাইপারবোলিক ফাংশনস। ওইটা ফার্দার ম্যাথসে, নর্মাল ম্যাথসেও নাই। ওইটা হচ্ছে জর্জ অসবর্ন নামের একজন ম্যাথমেটিশিয়ান ইনভেন্ট করছিল। ফাংশন গুলো বিহেভিয়ার হচ্ছে ট্রিগোনোমেট্রির মতো, মানে গ্রাফের শেপ গুলো হয় হচ্ছে হাইপারবোলার মতো, এক্স স্কোয়ারের গ্রাফ এরকম এরকম শেপ হয়। তো ওই জন্য নাম হয়েছে হাইপারবোলিক। এবং সাইন এক্স এর ফর্মুলা আছে একটা, এটা এক্সপোনেনশিয়ালের সাথে রিলেটেড, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। এটা হচ্ছে সাইন এক্স এর ফর্মুলা। এটা আরো ইজি ট্রিগোনোমেট্রিক থেকে, কমপ্লিকেশন কম। ইন্টিগ্রেশনে এটা আরো বেশি ইজি, ট্রিগোনোমেট্রিকেশন একটু টাফ। তো থ্রি বেসিক ফাংশনস আমাদের গেল, সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স। এবার আমি তোদের পিডিএফটা একটু দেখি, এখানে কাভার কি কি করছে ওরা। পয়েন্ট ওয়াইজ যাবো আমি। গ্রাফে একটু পরে আসবো আমরা। এখন এই জিনিসটা করার, এটা আমরা শিখবো এখন। এক্সাক্ট ভ্যালুজ অফ সাইন, যেমন কস 150 তে আসো, কস 150, কস 150। আচ্ছা, এটা কোয়াড্রেন্টসে আসো তো। 150 কি এই পুরোটা 180, 150 কে সামহাট এরকম হবে না দেখতে? ইয়েস, তাহলে এটা হচ্ছে 150। তাহলে এটা কত হবে, 30 ডিগ্রি না? আর এখানে কি, এখানে তো সাইন পজিটিভ, এখানে তো কস পজিটিভ না। তাইলে আমি বলতে পারি কস পজিটিভ না, তাহলে একটা মাইনাস কস দিয়ে দিই। আর এই 150 আরেকটা অ্যাঙ্গেল কি 30, তাহলে মাইনাস কস 30। সো কস 150 হচ্ছে মাইনাস কস 30, আর কস 30 ভ্যালু হচ্ছে সাইন 60, হুইচ ইজ √3/2। তো মাইনাস √3/2। তোমার এভাবে করতে হবে। ওরা মনে এটাই দিছে, দেখি তো। এই যে মাইনাস ½ √3 মানে √3/2, মাইনাস √3/2। এবার এটা সাইন 3π/4 আসে তো। এরকম ম্যাথ আমরা ও লেভেলসে করছিলাম, মনে আছে?
মানে না ওইটা না, এই যে এই টাইপের ম্যাথটা, যেমন এই যে এইরকম বড় একটা অ্যাঙ্গেলকে ছোট অ্যাঙ্গেলে ব্রেক ডাউন, বা এরকম বড় কোনো একটা অ্যাঙ্গেলকে ধরো sin 15, এটাকে আমরা চাইলে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলসে ব্রেক ডাউন করতে পারি, দ্যাট ইজ 45 - 30। ইয়েস, এটা মেজাজ গরম লাগতো আসলেই। এটাকে তো আমি বাইচা গেছে, আসি নাই। যদি আসলে পারতাম বা টাইম ওয়েস্ট হইতো অনেক। এটাকে তুমি এটা একটা ব্রেকডাউন a - b দিবা, অর আরেকটা হচ্ছে sin 15, তো আর কি করা যাবে? হ্যাঁ যাবে, sin 60 - 45 করতে পারো না আরেকটা, এটা সাইন a - b জুড়ে দিয়ে করবা, অ্যান্সার মিলে আসবে। তাহলে এবার sin 3 π/4 একটু আসো, এটা কি ডিগ্রিতে কনভার্ট করো তো, পাই বেলে 180 বসাই দাও। 135 ডিগ্রিজ। তাইলে এটা, হ্যাঁ বলো। sin 150, হ্যাঁ অবশ্যই, কারণ সাইন পজিটিভ না, so ওই জন্য sin 30। sin 150 = sin 30 অলওয়েজ। তো ক্যালকুলেটরে বসে দেবে, ভ্যালু আসছে। 10 এর জন্য আবার মাইনাস হয়ে যাবে। তাহলে sin 135, এদিকে একটা কোয়াড্রেন্ট রাখো তো, এদিকে কোথাও হবে। ইয়েস, তাহলে এটা যদি 135 ডিগ্রি হয়, পুরোটা 180 আর এটা 135, 180 - 135 কত হয়? 45 নাকি? ওকে, আর এটাকে আমি বলতে পারি সাইনের পজিটিভ কোয়াড্রেন্ট না, তাহলে আমি বলতে পারি পজিটিভ sin 45, দ্যাট ইজ √2/2। এভাবে করতে হবে আর কি, ওরা এটাই করছে, এই যে 1/√2 মানে √2/2। আর এবার ওকে, এটা মুখস্থ, এটা মুখস্থ করছি। এটা তুমি ক্যালকুলেটরে বসাও, অ্যান্সার চলে আসবে, বা মুখস্থ। কারণ এতটাই প্র্যাকটিস করছিলাম আমি যে আমার সব মুখস্থ। টেবিলটা আমার মুখস্থ আছে, ওয়েট দেখাই দিচ্ছি, এটা প্যাটার্ন আছে। আরে ইয়েস, এটা প্যাটার্ন আছে, তোমাকে দেখাই দিচ্ছি, তারও থেটা, আর একটা হচ্ছে সাইন থেটা, আর একটা হচ্ছে কস থেটা। সো থেটার ভ্যালু তুমি ইয়াতে আসো, কি বলে, জিরোতে আসো, sin 0 ভ্যালু জিরোই আসে। 45-এ আসো, এটার একটা ইয়া আছে, তারা প্যাটার্নটা হচ্ছে এটা হচ্ছে 0/√2, হুইচ ইজ 0 আলটিমেটলি। এটা হবে 1/√2, অ্যাকচুয়ালি √0/√2, √1/√2। sin 60-তে আসো, দাঁড়াও প্যাটার্নটা কি, কোথায় একটা মিস্টেক করতেছে, give me 1 second। আমার তো ভ্যালু মুখস্থ, মানে প্যাটার্নটা বুঝতেছি। মাঝখানে 30 ডিগ্রি আছে, তবে ভুলেই গেছিলাম। 0 30। সো এটা কি দেখো, এটা হচ্ছে 0 আসলে √0/2, হুইচ ইজ 0। 30 আসলে √1/2। সিরিয়ালটা দেখো জাস্ট, 30 পরে 45, এটা হবে √2/2। আর যদি 60 আসে, ইয়েস √3/2।
আর 90 আসলে √4/2। প্যাটার্নটা দেখছি সবগুলোর নিচে 2, আর উপরে রুট ওভারের ভিতরে 0 1 2 3 4 করে বাড়ছে। এটা তোমার প্যাটার্নটা। ইয়েস, এটাই মনে রাখবে, মনে থাকলেই হবে। এন্ড এই যে এই প্যাটার্নটা সবগুলোর ডিভাইডেড বাই 2, বাট উপরে রুট ওভার ভিতরে 0 1 2 3 4 করে বাড়ছে। এটা 0 হয়ে যায়, এটা হয়ে যায় 1/2, এটা √2/2, √3/2, √4 মানে 2, 2/2 হচ্ছে 1। সো একই। আর কস হচ্ছে ওদের রিভার্স। কসকে জাস্ট ঘোরায় দাও, এটা √4/2। ইয়েস, এটা ওদের রিভার্স, উল্টায় দিব না, রিসিপ্রোকাল না, রিভার্স মানে জাস্ট ঘুরে যাবে। এটা একটা গান মনে পড়ছে, ওয়েট। না, আমি তো প্রাইভেট আপলোড দিতেছি, কপিরাইট করবে না। ইয়েস, এই যে তেরেলি সাউন্ড আছে না, মুভি, এই গানের প্যারোডি আর কি। এই গানটা শুনছো না, তেরেলিয়ে? এই গানের প্যারোডি আর কি। কারণ এটা স্ক্রিন সাউন্ড এভাবে আসবে না। আমার এটা এখন অফ করে ইউটিউবে এটা সিলেক্ট দিতে হবে। ইয়েস, এবার আসবে এই ব্যাটার গানটা। साइन 0 डिग्री 0 तेरे लिए, साइन 31/2 है तेरे लिए, साइन 45 1/√2 तेरे लिए, साइन 60 डिग्री মানে সব কিছুরে ব্যাটার সাথে গান বানাইছে। √3/2 √3/2 আসলে কি, এখন দেখো কি বলবে। साइन 90 डिग्री 1 तेरे लिए, cos इसका बिल्कुल रिवर्स तेरे लिए, প্রসেস বিলকুল tan রিভার্স। इन दोनों का ট্যান ইন डिवाइड। দোনো কা ডিভাইড, ওদের রেশিও করে দিছে, ট্যান বেড়ে গেছে। মানে এর ক্রিয়েটিভিটি অ্যাট ইটস পিক। কিসের সাথে কি? হায় হায়। ও ইয়েস ইয়েস। কিছু কেমিস্ট্রি এরকম সং কিন্তু আছে, ওই বানায় ফেলে। হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস, ওই সংটাই। আর এরপরে আরেকটা সং আছে, ওইটা কিসের জন্য, ওটা ফিজিক্সের, কুলম্বস লয়ের। এই যে এই সংটা, এটা ফর্মুলা দিয়ে উনি গান বানায় ফেলাইছে। Proportional Q1 Q2 কুলম্বস ল নিয়ে গান বানায় ফেলছে। अपॉन में है R स्क्वायर, কি গানটা বানাইছে এটা। F proportional Q1 Q2 अपॉन में है R स्क्वायर, कूलॉम का नियम কুলম্ব কা নিয়ম মানে কুলম্বস ল। होता यही, होता यही। कूलॉम का नियम। আগে গানটা অবশ্যই বেটা, এটা তো এটা অন্যরকম। এর না একটা মেমো আছে, দাঁড়া স্ক্রিনশট অফ করে দিই। বুঝলি? তাহলে তো সবাই একদম জিনিয়াস হয়ে যেত। এই মিমটা দেখো, কুলম্ব আর নিউটনের একটা মিম আছে। দাঁড়াও, এটা নিউটন লিখতেছে এফ ইকুয়ালস টু জি m1 m2 বাই আর স্কয়ার, আর এদিকে আমাদের কুলম্ব কপি করতেছে এফ ইকুয়ালস কে q1 q2 বাই আর স্কয়ার। এটা হচ্ছে জি বসে না, নিউটন আর কি এটা আগে ইনভেন্ট করছিল, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা এটা। আর জিটা হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তো এইখানে জি m1 m2 বাই আর স্কয়ার নিউটন আবিষ্কার করছে গ্র্যাভিটেশনাল ফিল্ডের জন্য। আর কুলম্বকে কপি মেরে ইলেকট্রিক ফিল্ডের জন্য এই ফর্মুলা আবিষ্কার করছে। এটা মিম হইছে আর কি, আসলে কপি করে নাই, বাট এত সিমিলার যে কপি করা মিম হয়ে গেছে। একদমই সেম। এটা না এরিক্সন ফিজিক্সের কোশ্চেন আছে যে গ্র্যাভিটেশনাল ফিল্ডের সাথে ইলেকট্রিক ফিল্ড কিভাবে অ্যানালগাস।
এটা তখন এগুলো পয়েন্ট লিখতে হয় যে দুইটা ইনভার্স স্কয়ার ল করে, এগুলো আর কিছু পয়েন্ট আছে এরকম। ইনভার্স স্কয়ার ল তো ডিনোমিনেটর স্কয়ারটা ইনভার্স স্কয়ার ল ওবে করে, দুইটা বিন্দু দেওয়া বানাইছে। এই যে কুলম লিখতেছে gm12/d², মানে যে কারণে d লেখে, আর কুলম কপি করে লিখছে q/q2/r²। এই মিমটা আমাদের পিক্সার মধ্যে দেখাইছিল, আমরা এত হাসছি এটা দেখা। ওকে স্যার, ঘুরাই দিলে দেখো 2/2 ফর সবগুলোই সেম। এই জন্য tan 45 ভ্যালু 1 হয়, কারণ sin 45 cos 45 দুইটা √2/2 which is 1। এটা হবে √1/2, এটা হবে √0/2। এটা যে টেবিলটা মেমোরাইজ রাখতে পারো, √2/2। ওকে, আর এবার আসে ইনভার্স নোটেশনে। ইনভার্স মনে করো sin x equals to হাফ, তাহলে x কে সাবজেক্ট করবা কিভাবে? sin ইনভার্স হাফ করে, sin ইনভার্স হাফ, যেটা ভ্যালু আসবে 30 ডিগ্রিজ। এটা হচ্ছে ইনভার্স এরিয়া। মনে করো y equals to sin x, তাহলে x কে সাবজেক্ট করলে কি হয়? sin ইনভার্স y হয় না? এখন তোমাকে মনে করো উল্টা যেতে বলো কোনো কারণে, তোমাকে দিয়ে দিল y equals to, মনে করো x equals to, না মনে করো কে, না x দিই, x equals to 2 sin ইনভার্স k minus 1। তো তোমাকে আমি বললাম মেক কে দা সাবজেক্ট, সবার আগে sin ইনভার্স কে কে সাবজেক্ট করবে। এই -1 এসে আসলে +1 হয়ে যায়, x + 1, আর একটুটা নিচে ডিভাইড হয়ে যায়। ইয়া, তুমি সেটা সাইন দিয়ে দাও, সাইন আর সাইন ইনভার্স কাটা, এদিকে কাটা, আর এদিকে একটা সাইন ইনভার্স থাকে, দ্যাট ইজ x + 1/2। এভাবে আর কি তোমার ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করতে হইতে পারে। সো এটাই মানে ওরা, ও ইয়েস, কারেক্ট কারেক্ট, সাইন হবে, সাইন হবে। ভালো জিনিস খেয়াল করছো, আমিও খেয়াল করি না এটা, ভেরি গুড। সাইন হবে, অনেক ভালো একটা জিনিস খেয়াল করছো। এই যে এগুলাকে স্ট্যান্ডার্ড ভ্যালুস বলা হয়, এটা আমরা দেখলাম, নোটেশনস আমরা দেখলাম। প্রিন্সিপাল ভ্যালুস অফ দ্য ইনভার্স ট্রিগোনোমেট্রিক রিলেশনস। প্রিন্সিপাল ভ্যালুস মানে কি? এই যে যেমন সাইন ইনভার্স হাফ করলে 30 আসে, এটা প্রিন্সিপাল ভ্যালু। উল্টা আর কি, এগুলো মুখস্থ হয়ে যাবে তোমার করতে করতে, আমি টেবিলটা দিয়েও দিছি। আর এই জাতীয় ফর্মুলা সারা জীবন লাগবে, দ্যাট ইজ tan θ = sin θ / cos θ। এটা তোমার পিতা জীবনও ছাড়বে না। এটা আবার tan x এর জন্য হয়, tan এর পরে যদি h দিয়ে দাও, tan sin cos, ওটার জন্য তোমার সেম ফর্মুলা, এটার জন্য সেম, মানে এতটা সিমিলার ওরা। দ্যাটস ইট। এখন দেখি আর কি কি আছে। 360 পর্যন্ত, তখন তোমার এগুলোর দিয়ে যাওয়া লাগবে। 360 পর্যন্ত গেলে এগুলা ভ্যালুর মধ্যে যেতে পারবা তুমি। ওটা তোমার এখানে যেমন এই যে বড় ভ্যালু দিছে না, আমরা কিভাবে বের করলাম, এভাবে ব্রেকডাউন করে সেম হইতে তুমি এইভাবে যেতে পারবা। ওকে, এবার আইডেন্টিটিস তো আমাদের লাগবেই, সাথে আমাদের ডাবল অ্যাঙ্গেল ট্রিপল অ্যাঙ্গেল দেয় নাই। ওয়েট, আমি তাও দেখাই দিতেছি এগুলা। মেবি এটা পি, ইয়েস ইয়েস, ওইগুলোই মানে দেয় নাই কেন, আই হ্যাভ নো আইডিয়া। দেখো, মনে আছে ইউনিট ইউনিট সার্কেলের কথা? ইয়েস, রেডিয়াস 1, অরিজিন 0 0। সার্কেল, এটার ইকুয়েশনটা আমাকে বলতে পারবা? সার্কেলটার ইকুয়েশন? গুড, মনে আছে শুনে আমার ভালো লাগলো অনেক। পুরোপুরি আউট অফ প্র্যাকটিস হও নাই। ওকে, এবার ইকুয়েশনটা ফার্দার রাইমিং লাগবে না, এটা লাইন, স্ট্রেট লাইন। যদি রেডিয়াস 1 হয়, এটা ভ্যালু 1 হইতেছে, আর এটাকে একটা অ্যাঙ্গেল দাও থেটা, এটাকে একটা জুমড ইন ভিউ আঁকো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা, এটা 1, এটা থেটা, তাহলে উইর অ্যাঙ্গেল হয় কস, এটাকে 1 cos থেটা লিখতে পারি না? এটাকে 1 sin থেটা।
যেটা আলটিমেটলি সাইন থেটা আর যেটা আলটিমেটলি কস থেটা। এবার অ্যাপ্লাই পিথাগোরাস থিওরেম, 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন অপোজিট স্কোয়ার প্লাস অ্যাডজাসেন্ট স্কোয়ার। তাহলে আমি কসটা আগে লিখি, কেন আগে লিখছি এটা ফার্দারে গেলে বুঝবা। কসটা আগে লিখলে ইজি হয় মেমোরাইজ রাখতে। সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এই যে শো হয়ে গেল তোমার ইকুয়েশনটা। এবার আমরা ডাবল অ্যাঙ্গেল ফর্মুলাতে আসি। আমি ওই ডিরাইভেশনটা দেখাচ্ছি না এখন, ওকে? ওই যে সাইন এ প্লাস বি কোত্থেকে আসে, এটা আমার ইউটিউবে প্লেলিস্টে গেলে তুমি পেয়ে যাবা। মানে আমাদের যে ও লেভেলস এর প্লেলিস্টটা যেখানে আমরা শিখছিলাম সব, ইয়াস ওইখানে আমি তোমাকে প্রতিদিন দেখাইছিলাম যে এটা একটু দেখে নিই। এখন এটা আমি দেখাচ্ছি না, এখন আমি মেনলি কিছু কোশ্চেনে ফোকাস করবো আর কি। এদিকে কথা যেখানে ট্রিগোনোমেট্রি শিখছিলাম আমরা, আই গেস এই দিনে ক্লাস 11 ছিল আই গেস। ইয়াস এই যে এই ডেরিভেশনটা সেম এই জিনিসটা একটু তো রিভিউ করে নিও। কেন জানি মনে আছে, নো আইডিয়া, আমি নিজেও জানি না। এখানে মনে করার আরেকটা কারণ আমার মনে আছে, আমি সার্কেল দিয়ে কিছুটা দেখাইছিলাম ওই যে পাই লেভেলে 180 কেন হয়, আর থাম্বনেইলে আমি একটা সার্কেল দেখে ফেলেছি, সরি বুঝে গেছি এটাই হবে। ইয়েস, মানে ওই যে পাই লেভেলে 180 কেন হয়। তো চলো করি এটা, এটা একটু দেখে নিও তাহলে। আমি এখন ফর্মুলাগুলো দিয়ে দিচ্ছি। sin a plus b equals to sin a cos b plus cos a sin b, और sin a minus b equals to sin a cos b, এটা হয়ে যায় মাইনাস cos a sin b। এবার আসো cos a plus b equals to, এটা হবে cos a cos b প্লাসে প্লাস থাকলে এখানে মাইনাস হয়, এটা হয়ে যায় sin a sin b, cos a minus b that will be cos a cos b মাইনাস থাকে, এটা হয় প্লাস sin a sin b। এবার tan এ আসো, tan a plus b equals to tan a plus tan b divided by 1 minus tan a tan b, আর tan a minus b that will be equal to, এখানে মাইনাস হয়ে যাবে এবার আর নিচে প্লাস হবে, divided by 1 minus tan a, সরি এটা প্লাস tan b। এগুলা ফর্মুলা মেমোরাইজ। এবার আমরা বেসিক আসলে একদম সাইন টু এক্স আসি। সাইন টু এক্স কে আমরা চাইলে সাইন এক্স প্লাস এক্স লিখতে পারি, তাহলে এটাকে এ প্লাস বিতে বসাবো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এবার এরকম হয়েছে এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স, এটাকে আমরা 2xy और 2yx লিখতে পারি। এটাকে আমরা লিখবো এবার 2 সাইন 2 কাজ হয়ে গেছে 2 সাইন এক্স কস এক্স। এটা মনে রাখতে হবে আমাদের সাইন 2x এর ইকুয়েশন। cos 2x আসো, এটাকে আমরা cos x প্লাস x লিখতে পারি, তাহলে এটাকে cos a cos b প্লাস থাকলে মাইনাস sin a sin b, এটা হয়ে যায় cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। এটা হচ্ছে তোমার মেইন ইকুয়েশনটা। তাহলে cos, ইয়েস এর থেকে আর দুইটা আসবে, সব মিলে আর কি তিনটা। তাহলে cos 2x, এটা হচ্ছে মেইন ফর্মুলা।
cos square x minus sin square x. All the equation this cos square x plus sin square x equals to 1. Cos square x এর ফর্মুলা হচ্ছে 1 minus sin square x, আর sin square x এর ফর্মুলা কি দেখি, 1 minus cos square x। তাইলে এর cos 2x আর cos square কে কাট করো, সরি হ্যাঁ এটাই কাট করলে কি হবে, 1 minus sin square এই জায়গাতে বসে 1 minus sin square x minus sin square x, that will be equal to 1 minus 2 sin square x, এটা একটা ইকুয়েশন। আর cos 2x will be equal to, এবার cos স্কয়ারটা রাখো আর sin স্কয়ারকে সাবজেক্ট করো, এটা হয়ে যায় মাইনাস 1 মাইনাস cos স্কয়ার x, এটা হয়ে যায় দেখো এখানে একটা মাইনাস আর এখানে একটা মাইনাস, এটা মিলে প্লাস, দুইটা cos স্কয়ার x কে প্লাস করলে কি হয় 2 cos স্কয়ার x, আর এখানে মাইনাস 1। সো তিনটে ইকুয়েশন আমি এটা লিখে দিই। সবার আগে sin 2x এটা লিখি, sin 2x হচ্ছে আমার 2 sin x cos x, cos 2x will be equal to base equation cos square x minus sin square x। আরো আছে 1 minus 2 sin square x, আর একটা হচ্ছে 2 cos square x minus 1। এগুলো একদম মেমোরি রাখতে হবে, ওকে। এবার পরের পেজ চলো, tan 2x দেখি। tan 2x কে আমরা চাইলে tan x plus x এ ব্রেকডাউন করতে পারি, এটা হয়ে যায় tan a plus tan b divided by 1 minus tan a tan b, this becomes 2 tan x divided by 1 minus tan square x। না না এরকম তো কিছু নাই, tan 2x minus x মানে, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ আর নেগেটিভের জন্য কেন, আমার যেটা সাইনের যেটা ছিল ওইটা তো পজিটিভের জন্য ছিল, এই যে পজিটিভ না, আমরা তো এক্স প্লাস এক্স এই করছি, নেগেটিভ তো নাই, না না। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা ওইটার সাথে, ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা না সমস্যা নেই, 3x এরটা আমার মনে হয় না p1 এ আছে, তাও আমি দেখাই দিব। আর tan 2x এর ফর্মুলা আমরা জেনে গেলাম, দ্যাট ইজ 2 tan x divided by 1 minus tan square x। এবার আসো sin 3x এ, sin 3x এটাকে এবার আমরা এইভাবে ব্রেকডাউন করব, 2x plus x, তাহলে এটা হয়ে যায় sin 2x cos x plus cos 2x sin x। আমাদের সবগুলা যেতে এখানে সাইন, প্রথমটা সাইনে ছিল সব সাইনে আনতে হবে। sin 2x মানে কি, মানে হচ্ছে 2 sin x cos x আর বাইরে আরেকটা cos x, প্লাস cos 2x মানে কি 1 minus 2 sin square x আর sin x, এটা হয়ে যায় 2 sin x আর এটা হয়ে যায় cos square x, প্লাস এটা হয়ে যায় 1 sin x 1 যার sin x, মাইনাস এটা হয়ে যায় 2 sin cube x, আর এটাকে 2 sin x as it is রাখো,
cos স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার x প্লাস sin x মাইনাস 2 sin কিউব x sin কিউবড x এটা হয়ে যায় 2 sin x 1 is 2 sin x মাইনাস এটা হয়ে যায় 2 sin কিউবড x মাইনাস 2 sin কিউবড x এটা দেখো ও এটা প্লাস sin x স্কয়ার এবারে 2 আর 1 অ্যাড আপ করলে হয় 3 sin x এটা হয়ে যায় মাইনাস 4 sin কিউবড x তুমি সেম ওয়েতে হোমওয়ার্কে cos 3x ট্রাই করবে আমি লিখে দিচ্ছি cos 3x টা কি হবে cos 3x হবে হচ্ছে 4 cos কিউব x মাইনাস 3 cos x এটা একটু শো করা ট্রাই করবা সেম ওয়েতে আমি এইভাবে মাত্র যেটা করলাম আর tan 3x কি হবে ডিভাইড করে দিবা দুইটা sin বাই cos তো তাহলে sin 3x 3 sin x ইয়েস ডিভাইড করে দিবা না করা যাবে হ্যাঁ যাবে সেটা হচ্ছে তোমার শব্দ টেনে আনতে হবে আর এটা মাল্টিপ্লাই করতে হবে 1 বাই cos 3x ডিভাইডেড বাই 1 বাই cos 3x দিয়ে টেনে আনতে হবে তাহলে দেখো এটা কি হয় 3 sin 3x আর cos মিলে এটা হয়ে যায় 3 tan x আর এটা হয়ে যায় 4 sin কিউবকে চাইলে sin ইনটু sin স্কয়ার লেখা যায় তাহলে sin বাই cos করলে হয়ে যায় tan আর বাইরে একটা sin স্কয়ার x রয়ে যায় এই পার্টটা বুঝছো নাকি দেখো এটা সামথিং লাইক দি sin কিউবকে ব্রেকডাউন করো ও না 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 সরি ভুল করছি হবে না cos 3x তো এটা এটাকে এভাবেই রাখতে হবে 4 sin cubed x by cos 3x divided by এখানে 4 cos cube x by cos 3x minus 3 এটাকে এবার মাল্টিপ্লাই করে দাও cos লাগবে তো সরি tan লাগবে তাহলে একটা 1 by cos cube x divided by 1 by cos cube x দিয়ে তুমি চাইলে একবারে করতে পারতা আমি একবারে করি না কোনো ভালো লাগে না লজিক্যাল লাগে না বাট এক সেকেন্ড যদি এটা আমি করি সিম্পলিফিকেশন করে একটা মিস্টেক হইতেছে আমার এই ওয়েতে করতে ট্রাই করছিলাম তাড়াতাড়ি হবে বাট আমার কাছে লং ওয়েও আছে tan 3x কে tan 2x plus x এ ব্রেকডাউন করলে হয়ে যায় বাট দেখতেছি এই ওয়েতে কিভাবে করে one second দাও জাস্ট ও এটা আরো কমপ্লিকেটেড এই ওয়েতে করবা না এটা করলে 2 পেজও শেষ হবে না তাহলে স্ট্যান্ডার্ড ওয়েতে করবা তাহলে তো পারবে না আমার দেখাইতে হবে না দুইটা ট্রাই করো এটাকে tan 2x plus x এনে ট্রাই করবা ওকে এরপরে ওই যে আগের ফর্মুলা ব্রেকডাউন দুইটা ট্রাই করো একটু তাহলে আমাদের অ্যাঙ্গেলস এর ব্যাপার স্যাপার আমাদের শেষ এবার আমরা সলভিং শিখব এখন সলভিং এর জন্য সবার আগে কোয়াড্রেন্টস চিনতে হবে
এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ। এখন ফার্স্ট কোয়াড্রেন্টে অলওয়েজ আমার অল পজিটিভ হবে, এটাতে হবে সাইন পজিটিভ, সেকেন্ডে, থার্ডে হবে ট্যান পজিটিভ, ফোর্থে হবে কস পজিটিভ। এটা মনে রাখার উপায় আছে, এএসটিসি, অ্যাড, ইয়েস, হ্যাঁ একটা বললেই চলে, অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি বা সিগারেট। ও আচ্ছা, ইয়েস ইয়েস, মনে পড়ছে আবার, এটা বলতাম একটু পরে। আমি ছাগল, তুই ছাগল, ইয়েস এটাও হয়। এটা আমার টিচার বলছিল আর কি, যে ওনারা কোন স্টুডেন্ট যেন এটা আবিষ্কার করছিল। সো আরো আছে অ্যাড সুগার টু কফি, আমি শিখছিলাম এই যে অ্যাড সুগার টু কফি। অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, অল স্টুডেন্টস টেক সিগারেট, ইয়েস, অল স্টুডেন্টস টেক সিগারেট। আল্লাহ, এটাই মজা ভাই। ওকে, এবার আমাদের ফর্মুলায় আসি। আমি রেডিয়ানে দেখাচ্ছি, রেডিয়ানটা অর্গানাইজড বেশি। দাঁড়াও এক second। হ্যাঁ, আর এইখানে ফর্মুলা হচ্ছে বিএ, আমি থেটা লিখলাম, বিএ লিখলাম না, 0 প্লাস থিটা রাখি। আর এখানে হবে হচ্ছে পাই মাইনাস থেটা, এখানে হবে হচ্ছে পাই প্লাস থেটা, এটা হবে হচ্ছে 2 পাই প্লাস থেটা, কিন্তু পজিটিভ অ্যাঙ্গেলস এর জন্য 2 পাই মাইনাস থেটা। এখন উপরে গেলে হবে হচ্ছে এখন 2 পাই প্লাস থেটা, এটা হবে হচ্ছে 3 পাই মাইনাস থেটা, এটা হবে হচ্ছে 3 পাই প্লাস থেটা, এটা হবে হচ্ছে 4 পাই মাইনাস থেটা। উপরে উঠলে এবার হবে হচ্ছে 4 পাই প্লাস থেটা, এটা হয়ে যাবে 5 পাই মাইনাস থেটা, এটা হয়ে যাবে 5 পাই প্লাস থেটা, এটা হয়ে যাবে 6 পাই মাইনাস থেটা। দ্যাটস ইট। এটা পুরো উপরে দিস উইল গোজ অন এন্ড অন এন্ড অন, দিস উইল গো অন। এটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেলস এর জন্য, এটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেলস। এবার আসো নেগেটিভ অ্যাঙ্গেলস। নেগেটিভ অ্যাঙ্গেলে শুরু করবা এখান থেকে, এটা হবে থেটা, এটা তখন তোমার ফার্স্ট কোয়াড্রেন্টের কাজ করবে। বাট উল্টা করতেছি, এতক্ষণ আমরা কেমনে করছিলাম, এই যে এভাবে এভাবে করছিলাম, এটা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ। এবার আমরা ক্লকওয়াইজ ঘুরবো, উল্টা ঘোরার কারণে এটা মাইনাস সাইন আসবে, এটা হবে মাইনাস থেটা। এটাকে ছিল পাই মাইনাস, আর যেহেতু উল্টা করতেছে এটা মাইনাস দিয়ে দিবা ব্র্যাকেটের বাইরে, এটা পাই প্লাস থেটা মাইনাস দিয়ে দিব, এটা একটা মাইনাস দিয়ে দিব। এরপরে আবার যেটা থাকবে এটা আমি লিখলাম না, এটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেলস এর জন্য। নেগেটিভ অ্যাঙ্গেলস, এগুলাই তোমার থিওরি ছিল। এবার চলো, এখানে কিছু এক্সাম্পল দিচ্ছে, এটা দিচ্ছে সলভ করতে পারি, বাট চ্যাপ্টার ওয়াইজটা একটু দেখে নিই আগে। এটা ইজি কোশ্চেন, এটা কি করবে আমি বলে দিই। সাইন আছে এই জায়গাতে, ট্যান কে সাইন বাই কসে ব্রেকডাউন করবা,
এবার সাইন কমন নিবা, নর্মাল ম্যাথ সলভ করবা, আর কিছুই করতে হবে না। ও গ্রাফ তো দেখাই নাই। সো দেখো গ্রাফস, এটা আমি, এটা ছবি আছে, এটা আমি কপি পেস্ট করতেছি এখন। বাট বেসিকলি দেখো কি হয়, সাইনের গ্রাফ হচ্ছে দেখতে এরকম, এটা হচ্ছে সাইনের গ্রাফ, দুইটা ঢেউর মতো। আর কসটা সাইনের গ্রাফটাই লেফটে চলে আসবে, কসের গ্রাফ হবে দেখতে এরকম, এটা হচ্ছে কসের গ্রাফ। ট্যানের গ্রাফ হচ্ছে এরকম, এদিকে একটা অ্যাসিম্পটোট, এদিকে একটা অ্যাসিম্পটোট, পরে আবার উপরে উঠে আবার নিচে নামবে, পরে আবার অ্যাসিম্পটোট, এটা নিয়ে উপরে উঠবে, এরকম আর কি। এদিকে অ্যাসিম্পটোট, এর হচ্ছে ট্যানের গ্রাফ, অনেকগুলো হয়, অ্যাসিম্পটোট অ্যাসিম্পটোট হইতেই থাকে। এখন এটা আমার কাছে ছবি আছে, পেস্ট করে কেমনে? আগে না আমি পেস্ট করতাম এই জায়গাতে। হ্যান্ডের অপশন নাই, আয় হ্যাঁ, ওয়েট, পেস্টই করতে পারতেছি না। যাই হোক, এখান থেকে দেখাই যেতেছি, এই যে এটা হচ্ছে তোমার গ্রাফগুলো এরকম হয় দেখতে। আর এটা আমি কোথায় যেন একটা পেস্ট করছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, আমি করাইছিলাম, ইয়েস। হ্যাঁ আমি তোমাকে এটা করাই দিচ্ছি, আমার এই পিডিএফ গুলো যদি অ্যাক্সেস লাগতো। কি দেখো না, আমি এটা ফ্রিতে ইউজ করতাম, আমার আলো কি এখন করতে হবে? দাঁড়াও দেখতেছি, ওরে খোদা, এটা তো ফ্রি ছিল, ওকে এখন কি হয়ে যাচ্ছে পরে দেখতেছি আমি। আচ্ছা এখন সাইনের গ্রাফ, এই যে এটা হচ্ছে সাইনের গ্রাফ, এটা একটা ঢেউর মতো হয় এরকম। এটা আমি, এটা হচ্ছে ডোমেন 0 থেকে 2 পাই পর্যন্ত, লেফটে গেলে কিন্তু এরকম হইতে পারে, কোনো প্যারার নাই, এটা কিন্তু হইতেই পারে। আবার এটা -2 পাই হইতো, এটা +2 পাই, লেফট আমি দেই নাই। সো এই যে এইটুক পোর্শন রিপ্রেজেন্ট করে আমার π/2 বা 90 ডিগ্রিজ, এটাও π/2, এটাও π/2, এটাও π/2, 4 × π/2 2 পাই হয়। যে এইটুক পোর্শন π/2, এটা হচ্ছে পাই, এটা তোমার 3 π/2, এটা হচ্ছে 2 পাই। ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +1 এ, মিনিমাম হচ্ছে -1, এটা মনে রাখতে হবে সাইনের গ্রাফ। এটা হচ্ছে কসেটটা, এইটুক π/2, এইটুক π/2, এইটুকু π/2, এইটুকু π/2, সো এটা π/2, এটা হয়ে যায় পাই, এটা হচ্ছে 3 π/2, এটা হয়ে যায় 2 পাই, এটাও +1 এর -1 এ। আর ট্যানের গ্রাফ হচ্ছে সবচেয়ে উইয়ার্ড, অ্যাসিম্পটোটিক গ্রাফ, এটা এভাবে উপরে গেছে, এভাবে নিচে নামছে, এভাবে উপরে গেছে, এভাবে নিচে নামছে, 2 পাইতে এভাবে নিচে নামছে, উপরে যায় না, বিকজ আমি রেস্ট্রিকশন দিয়ে দিয়েছি 2 পাই পর্যন্ত, এটা -2 পাই পর্যন্ত রেস্ট্রিকশন, নিচে আর নামে নাই, ওটা লাগবে না। ডোমেইন কারেক্ট হচ্ছে, ডোমেইনটা আমি সেট করে দিচ্ছি। রেঞ্জ তোমার, এটা রেঞ্জ হচ্ছে কত, সাইনের রেঞ্জ হচ্ছে -1 থেকে +1, -1 থেকে y+1, বাট ইকুয়াল টু হবে, এটাও সেম -1 থেকে y+1, ওয়াই না সাইন এক্স দি, তাহলে রিলেট করতে পারবা। এটাও সেম -1 থেকে cos x 1 পর্যন্ত। tan x হচ্ছে, tan হচ্ছে রিয়েল নাম্বারস, বিলংস টু অল রিয়েল নাম্বারস, tan এর কোনো স্পেসিফিক রেঞ্জ নাই। এটা মানে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি থেকে
10x পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। দেখুন শেষ নাই আর কি গ্রাফের, উপরে উঠতেই থাকবে। এটা কিভাবে লেখা যায়? নেগেটিভ ইনফিনিটি পজিটিভ ইনফিনিটি ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে ইকুয়াল টু ছাড়া, ইকুয়াল টু থাকলে থার্ড ব্র্যাকেট হয়ে যায়। এভাবে লিখলেই চলে, বাট আই উড সে এটা লেখো না, লেখো চেয়ে সেটা মনে থাকবে। তোমাকে আমি ছবিটা দিয়ে দিব, রিভিউ করতে হবে রেগুলার এটা। এবার একটু এই জায়গাতে আসো, আমরা তো ফাংশনস করছিলাম, ওটার সাথে আইডিয়া লাগবে একটু। আমি এই ম্যাচটা করতেছি, স্টেট গ্রেটেস্ট এন্ড লিস্ট ভ্যালু অফ হয়, তার মানে ম্যাক্সিমাম বা মিনিমাম বের করতে বলছি। সো সাইন এক্স বলো বা সাইন কত এক্স বলো, ম্যাক্সিমাম মিনিমাম তো ওয়াই কোঅর্ডিনেট, এটা +1 এটা -1। এবার দেখো একটা 3 মাল্টিপ্লাই হইছে আর সাথে 2 অ্যাড আপ হইছে, তাহলে ওয়াই গ্রেটেস্ট কত? ওয়াই গ্রেটেস্ট হচ্ছে তোমার 3 মাল্টিপ্লাই করো 1 এর সাথে, সাথে +2 করো, তাহলে কত হয়? 5। গুড। আর ওয়াই লিস্ট -1 এর সাথে 3 মাল্টিপ্লাই করো +2 করো -1, এটাই তোমার অ্যান্সার। 2 মার্ক হয়ে গেল। এইখানে এখন বলছে স্কেচ দ্য কার্ভ, এটাকে স্কেচ করতে বলছে। 2 + 3 সাইন হতো, আচ্ছা। এক্সটা কিন্তু কোনো বামে বা ডানে সরে না, এটা কিন্তু স্ট্রেচ হইছে বা কম্প্রেশন হইছে। তাহলে শেপ তো আমি জানি কেমন হবে, এরকম এরকমই শেপ হবে। বাট তুমি দেখো সাইন হাফ এক্স মানে কি? এক্স কোঅর্ডিনেট 2 দিয়ে মাল্টিপ্লাই হইছে না? এটা বুঝছো নাকি? দেখো, আর উপরের দিকে একটু বেশি দাও, কারণ উপরে গ্যাপ বেশি 5, এটা -1। তাইলে গ্রাফটা হবে দেখতে এরকম। এদিকে একটু কম নামবে, এটাই তোমার গ্রাফ। এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে -1। কারণ বেসিক্যালি এই কোঅর্ডিনেটটা কত ছিল? এটা ছিল হচ্ছে পাই, এখন এটা 2 পাই হয়ে গেছে বিকজ এক্স কোঅর্ডিনেট 2 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে। এটাই তোমার অ্যান্সার বাই দ্য ওয়ে। বুঝছো? গুড। স্টেট দ্য নাম্বার অফ সলিউশন, আচ্ছা এগুলা খুবই আজব কোশ্চেন। সবার আগে এটাকে স্কেচ করতে হবে। -2x মানে কি? ডাউনওয়ার্ড স্লোপিং লাইন, আর ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে 5। আর একটু কাজ করো, ওয়াই এক্স এক্সিস y0, তাহলে 2x 5 - 2x = 0, 2x = 5, এক্স ভ্যালু হচ্ছে 5/2, 2.5 যেটা। একটু দেখো তো, ও 2.5 বাই দ্য ওয়ে, পায়ের ডেসিমাল হচ্ছে 3.14, 2.5 এর এদিকে কোথাও হবে। তাইলে 5 দিয়ে যদি নামে, ডটেড লাইন না, সামহাট লাইক দিস, এভাবে যাবে লাইনটা। সলিউশন কয়টা? একটা সলিউশন না, তো অ্যান্সার ইজ 1। 0 থেকে 4 পাই। তাও তোমাকে দুটো আমি গ্রাফ ক্যালকুলেটরে দেখাই দিই, আমি ভুলও করতে পারি এটা। 3 প্লাস না 2 প্লাস 3 সাইন, আরে as you can see উপরে 5 আর নিচে -1, 5 - 2x। আর এটা হচ্ছে ডোমেন সেট করব 0 থেকে x
4 pi, as you can see শুধু একটা সলিউশন, এই যে একটা, আর তো কোনো সলিউশন নাই, একটাই সলিউশন, অ্যান্সার ইজ 1 সলিউশন। By first expanding এটা, find the 3, what the fuck, ও ঠিক আছে ঠিক আছে, এক্সপ্যান্ড করো a প্লাস b হোল স্কয়ার ফর্মুলায়। আর রেকর্ডিংটা মাত্র অফ হয়েছে আমার, বাটন অন খায়। সো যেটা মিস গেছে সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে 1 সলিউশন, অ্যাজ ইউ ক্যান সি এটা হচ্ছে 1 সলিউশন। সো এটা এক্সপ্যান্ড করে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলায়, আর এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2 ba বা ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 1। এই দুইটা মিলে কি 1 হয়ে যায় না? আর 2 sin থিটা cos থিটা মানে কি sin 2 থিটা, এটা ইকুয়ালস টু 1, এই সাইডে গেলে -1 দ্যাট ইজ 0। তাইলে 2 থিটা ইকুয়ালস টু 0, এটাই বেসিক, মানে এখন ইজ ইয়েস কারেক্ট, এটা 0 হয় বাট আমি দেখাই নাই। এটা হচ্ছে বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল, 0 কে আমরা পজিটিভই কনসিডার করি। আর রেঞ্জ ছিল কত? রেঞ্জ ছিল হচ্ছে 0 থেকে থিটা পাই পর্যন্ত। এবার 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এই যে 2 থিটা, এই যে 2 পাই। তাইলে ফর্মুলায় বসায় দাও, 2 থিটা উইল বি ইকুয়াল টু, প্রথমটা তো 0, পরেরটা হবে হচ্ছে পাই মাইনাস 0, পরেরটা হবে হচ্ছে পাই প্লাস 2 পাই প্লাস 0। এখানে ইকুয়াল টু সাইন আছে দেখে আমি এটা প্লাস দিছি, ও এখানে ইকুয়াল টু আছে, ওকে ওকে। তাহলে থিটার ভ্যালু হচ্ছে 0, পাই বাই 2 আর পাই, এটাই তোমার অ্যান্সার। তুমি এটা পরে মার্কস কি মিলাই দেখো। Hence verify that the only solution of the equation এটা equals to 1 আর 0 and pi by 2। আচ্ছা, cos theta plus sin theta, hence যেহেতু বলছে তার মানে আগের পার্ট ইউজ করতে হবে। আমাদের আসছে কত? 0, পাই বাই 2 আর পাই। তাহলে এক কাজ করি, cos theta plus sin theta whole square equals to 1। থিটার ভ্যালু 0 বসাও তো কি হয় দেখো তো, cos 0 plus sin 0 whole square equals to 1। cos 0 ভ্যালু হচ্ছে 1, sin 0 হচ্ছে 0, তাহলে 1 স্কয়ার ইকুয়ালস টু 1, 1 ইকুয়ালস টু 1। এটা আসলো, এটা ইকুয়ালস টু পাই বাই 2, তাহলে cos পাই বাই 2 প্লাস sin পাই বাই 2 স্কয়ার ইকুয়ালস টু 1। cos 90 হচ্ছে 0, sin 90 হচ্ছে 1, তাহলে এটা 1 ইকুয়ালস টু 1 আসে। এটা ইকুয়ালস টু যদি পাই বসাও এবার কি আসে, cos পাই প্লাস sin পাই। ও আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, স্কয়ার হবে না, বিকজ ওরা যে কোশ্চেন স্কয়ার দেয় নাই। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু প্লাস 1 দেয়া, তার মানে ওরা যেখানে রুট ওভার যে দিছে ওরা কিন্তু প্লাস মাইনাস 1 নেয় নাই, ওরা অলরেডি রেস্ট্রিক্ট করছে থিটার ভ্যালু সব পজিটিভ, সো ওই জন্য মাইনাসটা নেয়, সো প্লাস 1। এন্ড cos পাই এর ভ্যালু হচ্ছে মুখস্থ হয়ে গেছে, আবার cos পাই হচ্ছে -1, sin পাই হচ্ছে 0, ইকুয়ালস টু 1।
এটাতে তোমার LHS equals to RHS, এটাতেও LHS equals to RHS, বাট এখানে দেখো -1 equals to 1 আসছে। কারেক্ট, cos পাই -1, আর এটা তো ইকুয়াল হলো না, এটা মাইনাস এটা প্লাস, সো LHS is not equal to RHS, therefore verified। খুবই আজব একটা কোশ্চেন ছিল। ওকে, এগুলা খুব ইন্টারেস্টিং জিনিসপত্র। তোমার এলসিএম করতে হবে সবার আগে, দুইটা এলসিএম নাও। না, এই ম্যাথটা করে ফেলি, পার্ট বিটা শুরু। ওই সেম ম্যাথ তো, ওই জন্য ছাড়তেছি না আর কি। cos থিটা এলসিএম নাও, দুইটাই ডিনোমিনেটরের সব এলসিএম। cos থিটা প্লাস sin থিটা, cos থিটা মাইনাস sin থিটা। এখানে cos, এখানে এটা আছে, এটা নাই, তাহলে sin থিটা সাথে cos থিটা মাইনাস sin থিটা, প্লাস এটা আছে কিন্তু এটা নাই, তাইলে 1 মাইনাস cos থিটা সাথে হবে হচ্ছে cos থিটা প্লাস sin থিটা। এবার উপরে এক্সপ্যান্ড করো, উপরে হয়ে যায় sin থিটা cos থিটা, এটা হয়ে যায় মাইনাস sin স্কয়ার থিটা, প্লাস এটা 1 দিয়ে করলে হয় cos থিটা প্লাস sin থিটা, এটা হয়ে যায় মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস sin থিটা cos থিটা। বুঝছো তো এই ব্র্যাকেট এক্সপ্রেশনটা? ইয়েস, বাট তার আগে একটু এটা কি একটু ইয়া করো। দেখো a প্লাস b আর a মাইনাস b ফর্মুলায় আছে না? না 1 হবে না, 1 হবে না। a প্লাস b a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এবার ইয়েস, তাহলে এই দুটো কাটা পড়ে গেল, আর এখান থেকে একটা মাইনাস কমন নিলে এটা হয়ে যায় cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, which is 1, কারেক্ট, ভেরি গুড, ইনডিড 1, প্লাস এটা হয়ে যায় cos থিটা প্লাস sin থিটা, আর এটা হয়ে যায় তোমার cos 2 থিটা। আর উপরে এখন লিখে দাও ওদের মতো cos থিটা প্লাস sin থিটা, এটা তো হয়ে যায় 1 -1 ব্র্যাকেটের বাইরে দেখে, এটা হয়ে যায় 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। ওরা কোশ্চেনে কি ল্যাঙ্গুয়েজ বলছে? প্রুফ, প্রুফ বলছে, তুমি লিখে দিবা প্রুফড। প্রুফ বলা শুরু করছে ফিজিক্সের মতো, PROP, প্রুফ। ওকে, এবার আগের পার্ট ইউজ করে এটা সলভ করতে বলছে, তাহলে এটা তুমি মাত্র বের করলা, দ্যাট ইজ cos থিটা প্লাস sin থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু, এটা হচ্ছে 2 cos থিটা প্লাস sin থিটা মাইনাস 1। এবার এক কাজ করো, cos থিটা প্লাস sin থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই এটা অ্যাজ ইট ইজ রাখো, মাইনাস এস এর নিয়ে আসে, এটা 2 cos থিটা প্লাস sin থিটা মাইনাস 1, এটা ইকুয়ালস টু 0। এবার এটা কমন নিয়ে নাও, cos থিটা প্লাস sin থিটা
আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, বুঝছো নাকি দেখো জাস্ট। কি করলাম বুঝছো নাকি বলো? ও দেখো, দেখো কি করছি, এই যে কমন নিছিলাম, এটাকে আমি লেফটে মাইনাস করে নিয়ে আসছি। এখন দেখো এই পোর্শনটা এখানে আছে এখানেও আছে, সো আমি এটা পুরোটা কমন নিয়ে নিছি। কমন নেওয়ার পরে এটা বাইরে আসছে, আর ব্র্যাকেটের এখানে তো কিছু নেই, 1 বাই এত -2। দেখো বুঝছো নাকি? মানে তুমি চাইতেছো যে এই দুটা কাটা কেটে ফেলতে, কাটলে কিছু ভ্যালু কম আসতো ওই জন্য কাটি নেই আর কি। ইয়েস, কাটলে ভ্যালু কম আসে। এখন তুমি দেখো এই ব্র্যাকেটটা কি ইকুয়াল টু 0 বসাও, cos থিটা প্লাস sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে cos থিটা প্লাস sin থিটা ইকুয়ালস টু 1। এটার সলিউশন তুমি অলরেডি জানো না, এই যে ওরা বলে দিছিল সলিউশন হচ্ছে অলরেডি 0 আর π/2, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু 0 আর π/2। এবার আসো পরেরটায়, এটাকে ইকুয়াল টু 0 দিলে 1 মাইনাস, এটা মানে কি cos 2 থিটা ইকুয়ালস টু 2, cos 2 থিটা ইকুয়ালস টু 1/2, 2 থিটা ইকুয়ালস টু cos ইনভার্স হাফ করলে হয় হচ্ছে cos 60 which is π/3। আর ওরা রেঞ্জ দিছিল হচ্ছে পাই পর্যন্ত থিটা, আর আমাদের আসে 2 থিটা, তাহলে এটা 2 পাই। তাহলে cos পজিটিভ এই দুই কোয়াড্রেন্টে, 2 থিটা উইল বি ইকুয়াল টু π/3 আর 2 পাই মাইনাস π/3। theta will be equal to π/6, 6 pi minus pi 5 π/6। এটা তোমার অ্যান্সার, এই দেখো এগুলো তোমার অ্যান্সার, বুঝছো নাকি দেখো? গুড। তাহলে আজকে এতটুকুই থাকে, একটু বাসায় কিন্তু ট্রাই অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু পুরো বৃথা যাবে সব পরিশ্রম। একটু বাসায় ট্রাই করা ছিল, আজকে এতটুকুই থাক। ওকে, ওয়ালাইকুম আসসালাম।